আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের অষ্টম ক্লাসে আজকে দেখাবো রিভিউ ট্যাব সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসগুলোতে দেখিয়েছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো। আজকে দেখাবো রিভিউ ট্যাব সম্পর্কে। তো রিভিউ ট্যাবের মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রুফিং, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস এবং কম্পেয়ার। তো প্রথমে আছে স্পেলিং। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে লেখাগুলো লিখি, এই লেখাগুলো যদি গ্রামারগত কোনো ভুল থাকে তাহলে কিন্তু এই স্পেলিংয়ের মাধ্যমে সেটা আমরা ধরতে পারবো বা ঠিক করতে পারবো। যেমন আমার এখানে দেখেন টেকনোলজি লেখা আছে, টেকনোলজির নিচে দেখতে পাচ্ছেন একটা লাল দাগের মতো আছে এখানে, অর্থাৎ আপনার এই বানানটা যে ভুল আছে সেটা কিন্তু এই লাল দাগের মাধ্যমে বুঝাই দিচ্ছে। তো এখন যদি আপনি স্পেলিংয়ে ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে। এখন এই বানানের সঠিক বানানটা এখানে শো করবে, অর্থাৎ সাজেস্ট করবে যে আপনার এই বানানটা সঠিক হবে, যে এইটা টেকনোলজি। তো এখন আপনি যদি চান যে আপনার পেজে বা আপনার স্লাইডে যা আছে সেটাই রাখবেন তাহলে ইগনোরে ক্লিক করবেন। আর যদি চান যে আপনার এই স্লাইডে যে বানানটা আছে এটা ভুল আছে, এখন আপনি ঠিক করতে চান, তাহলে চেঞ্জে ক্লিক করবেন, এটা ঠিক হয়ে যাবে। এবং চেঞ্জ অলে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আমাদের এই স্লাইডের মধ্যে যত বানান ভুল আছে, এই টেকনোলজি বানানটা ভুল আছে যত জায়গায়, সব জায়গায় কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি এখন চেঞ্জ অলে ক্লিক করে দেখাই। দেখুন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে দি স্পেলিং চেক ইজ কমপ্লিট, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে। আর এবং এটা কিন্তু ঠিক হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে বানানটা ভুল ছিল এটা কিন্তু এখন সঠিক হয়ে গেছে। এবং নিচেই যে দাগটা ছিল লাল দাগের মতো সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এরপরে আছে রিসার্চ। পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনারা যদি কোনো কিছু সম্পর্কে জানতে বা বুঝতে চান তাহলে আপনি রিসার্চে ক্লিক করবেন। এই পাশে দেখবেন একটা এরকম বক্স আসবে, এখান থেকে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আমাদের এই টেকনোলজি সম্পর্কে এখানে একটা ছোটোখাটো একটা ধারণা দিচ্ছে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এখান থেকে এই রিসার্চ থেকে আপনি জানতে পারবেন। এরপর আছে থেসারাস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি আপনার কোনো বিষয় বা কোনো প্রতিষ্ঠান বা কোনো তথ্য আপনার জানার থাকে তাহলে কিন্তু আপনি থেসারাস থেকেও জানতে পারবেন। এরপরে আছে ট্রান্সলেট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কাজ করার সময় আমাদের যদি কোনো কিছু ট্রান্সলেট করার প্রয়োজন হয়, যেমন আমার এখানে আছে ইংলিশ লেখা, আমি এটা যদি ট্রান্সলেট করি তাহলে ট্রান্সলেটে ক্লিক করব, ট্রান্সলেট সিলেক্ট টেক্সটে ক্লিক করব, তাহলে দেখেন এখানে কিন্তু ট্রান্সলেটর চলে আসবে, এখান থেকে আপনি ট্রান্সলেট করে দেখতে পারবেন। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। আমাদের এই প্রুফিং ল্যাঙ্গুয়েজটা ঠিক করার জন্য ল্যাঙ্গুয়েজ অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আছে শো মার্কআপ। শো মার্কআপটাও বোঝাইতে হলে প্রথমে আমাদেরকে এই অপশনগুলোতে আসতে হবে, অর্থাৎ টেকনোলজি এখানে লেখা আছে, এখানে যদি আমি একটা কমেন্টস দেই, দেখেন এখানে আমি একটা কমেন্টস দিব, ধরেন যে কোনো একটা জিনিস আমি লিখলাম, লেখার পরে এখানে দেখবেন শো মার্কআপ অপশনটা শো করবে। তো এখন যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এখানে যে কমেন্টস দিয়েছি এটা কিন্তু হাইড হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এটা হাইড হয়ে গেছে। আবার যদি এখন শো করি তাহলে কিন্তু এখানে শো করে দেখায় দিবে। তো এরপরে আছে নিউ কমেন্টস। আমরা এখান থেকে কমেন্টস করতে পারবো, অর্থাৎ আমাদের এই লেখার মধ্যে যদি কোনো কমেন্টস দিতে চাই এখান থেকে কমেন্টস করতে পারবো। এটার মাধ্যমে এডিট কমেন্টসের মাধ্যমে এডিট করতে পারবো, ডিলেটের মাধ্যমে আমাদের এই কমেন্টস ডিলেট করতে পারবো, প্রিভিয়াসের মাধ্যমে পূর্বের কমেন্টসে যেতে পারবো এবং নেক্সটের মাধ্যমে পরবর্তী কমেন্টসে যেতে পারবো। তো এরপরে আছে কম্পেয়ার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সেম দুইটা শিট যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে এইখান থেকে কম্পেয়ার করতে পারবেন। এর জন্য আপনাকে কম্পেয়ারে ক্লিক করতে হবে এবং আপনি যেই শিটের সাথে বা যেই স্লাইডের সাথে কম্পেয়ার করতে চান সেই স্লাইডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার এখানে যেমন টেকনোলজি 2 দিয়ে একটা প্রেজেন্টেশন আছে, আমি এটা সিলেক্ট করলাম। এখন এই মার্জে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ দুইটা স্লাইডের আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন পাশাপাশি রেখে। এরপরে আছে অ্যাকসেপ্ট, অর্থাৎ এই কম্পেয়ারকৃত ফাইলগুলোর যে পরিবর্তন সেটা আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং রিজেক্টও করতে পারবেন। এবং এখান থেকে আপনি প্রিভিয়াস অর্থাৎ পূর্বে যেতে পারবেন, নেক্সট পরবর্তীতে যেতে পারবেন, অর্থাৎ কম্পেয়ারকৃত ফাইলের। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন রিভিউইং প্যান, এখানে ক্লিক করে আপনি রিভিউইং প্যানটা নিয়ে আসতে পারবেন। এই রিভিউইং প্যানের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে রিভিউ করতে পারবেন, অর্থাৎ প্যানের রিভিউ দেখতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ড রিভিউ, ইন্ড রিভিউ ক্লিক করলে আপনার এটা কিন্তু ইন্ড হয়ে যাবে। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অষ্টম ক্লাসের রিভিউ ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।